আমাদের হিন্দু শাস্ত্র, হিন্দু মান্যতা হিসাবে যে জন্ম মৃত্যু হয়, আমরা জন্মান্তরবাদকে মানি। এটা আমাদের একটা হিন্দু ধর্মের বৈশিষ্ট্য। আর এসব কথা শাস্ত্রে আছে। ভগবান গীতায় বলছেন জাতস্য হি ধ্রুবর মৃত্যু ধ্রুবম জন্ম মৃত্যস্য চ, এগুলো আছে। আর ভগবান এই কথা বলছেন বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণানি সঞ্জাতি নবানি দেহি। মানে পুনর্জন্মের কথা শাস্ত্রে অনেক জায়গায় বলা হয়েছে। আর এই জাতিস্মর কথাটা ভগবান বুদ্ধ তার মানে 24 জন্ম না কত জন্ম, 24 জন্মের কথা বলেছেন না, 24 জন্মের কথা বলেছেন। আর ঠাকুর মহারাজ আমাদের 3 জন্মের কথা বলেছেন, তার 3টি জন্মের কথা ঠাকুর মহারাজ বলেছেন। আর ঠাকুর মহারাজ কয়েকজন ভক্ত আর কয়েকজন সন্ন্যাসীর পূর্বজন্মের কথা ঠাকুর মহারাজ বলেছেন। আর আর কয়েকজনকে না বলে থেমে গেছিলেন ঠাকুর মহারাজ, বললেন আমি বলে দিলে তোমাদের আর সেই উৎসাহ থাকবে না, এই জন্যে আমি সেটাকে গুপ্ত রাখছি, যে তোমরা নিজেরাই একদিন অনুভব করবে। তো ঠাকুর মহারাজও প্রমাণিত করেছেন, এইটা প্রমাণিত সিদ্ধান্ত যে পুনর্জন্ম হয়। আর আমরা এই যে সুখ দুঃখ ভোগ করছি, মানে কেউ ধনী পরিবারে হয়, কেউ গরিব পরিবারে হয়, কেউ মানে জন্ম থেকে অন্ধ হয়, কেউ জন্ম থেকে পঙ্গু হয়, কেউ জন্ম থেকে বধির হয়। এগুলো হয় কেন? এইসব পূর্বজন্মের কর্মের ফলেই হয়। যে পূর্বজন্ম সিদ্ধান্তকে মানলে এইগুলো প্রমাণিত হয়, মানে এইগুলো আমরা এইগুলোর ব্যাখ্যা ঠিকভাবে করতে পারি যে পূর্বজন্ম সিদ্ধান্তটা ঠিক। কিন্তু এইখানে একটা ব্যাপার আমাদেরকে মনে রাখতে হবে, যে এই যে জন্ম মৃত্যু, হ্যাঁ, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ইতি সংসারে খলু দুস্তারে কৃপয়া পারে পাহি মুরারে ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। তাৎপর্য কি? আমরা যদি গুরু শরণাগতি নিয়ে গুরুর প্রদর্শিত মার্গে সেই গুরুর ভজন করি, সেই ভগবত ভজন যদি আমরা করি, তাহলে গোবিন্দ ভজন যদি করি আমরা, তাহলে গোবিন্দের কৃপায়, গুরু গোবিন্দের কৃপায় আমরা এই জন্ম মৃত্যুর চক্র থেকে নিষ্কৃতি পেয়ে যাব, ভবসাগর থেকে পার হয়ে যাব। ভবসাগর থেকে পার হওয়ার তাৎপর্যটাই এই, যে আমাদেরকে ভাবা উচিত যে ঠাকুর মহারাজের যখন শরণাগতি আমরা নিয়েছি, ঠাকুর মহারাজ বলছেন এক জন্মে মুক্তি দেবেন। আমাদেরকে ভাবা উচিত এইটা আমাদের শেষ জন্ম, ঠাকুর মহারাজ এই জন্মেই আমাদের মুক্তি দেবেন। তো এইটাই ভাবা আমাদের কর্তব্য। এই জন্যে আমাদের পূর্বজন্ম হবে, পুনর্জন্ম হবে, এই কথা কেন ভাববো? ঠাকুর মহারাজ এই জন্মেই আমাদেরকে মুক্তি দেবেন, এই কথা আমরা ভাববো। যাই হোক, আমরা সেই পূর্বজন্ম বৃত্তান্ত শুনলাম, আর পুনর্জন্মের কথা দৃঢ় হলো আমাদের মনে। সেই